নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি রাশিচক্র জ্যোতিষালয় চ্যানেলের পক্ষ থেকে। আর আজকের দিনে আমি আপনাদের হোস্ট জ্যোতিষী আর.এস. শিকারী। অনুষ্ঠানটি শুরু করার আগে দুটো কথা বলে নিতে চাই। যারা আজকের দিনে প্রথম দেখছেন চ্যানেলটি, অথবা চ্যানেলটি দেখছেন কিন্তু ফলো করেননি, ভালো লাগলে অবশ্যই ফলো করবেন আর সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো জ্যোতিষ বা জ্যোতিষ সম্পর্কিত ভিডিও আলোচনা করব, আপলোড হবে, তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু চিরস্থায়ী হবে। আর যদি মনে করেন যে এই অনুষ্ঠানটি আপনার কাছের মানুষদের জন্য শেয়ার করা দরকার, তাহলে করবেন। আর যদি ভালো লাগে লাইক বাটন আছে, সেটাও দিতে পারেন। আর যদি পচা লাগে তাহলে ডিসলাইক আছে, সেটাও করতে পারেন। তাহলে চলুন কথা শুরু করে দিই। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো মকর রাশির জন্য আগামী অগস্ট মাসটা কেমন যাচ্ছে, সেই কথা শুরু করছি। দেখুন, মাসের শুরুতে কয়েকটা বিশেষ পরিবর্তন হচ্ছে। পরিবর্তনগুলো কি কি? 1 তারিখে হচ্ছে শুক্রদেবের পরিবর্তন হচ্ছে, সে আপনার রাশির সাপেক্ষে নবমে চলে যাচ্ছে, কন্যার ঘরে নিচস্থ হচ্ছে, তৃতীয় তার দৃষ্টি থাকবে। এবং আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠে চলে যাচ্ছে মঙ্গল পঞ্চম থেকে মিথুনের ঘরে, সে আপনার দ্বাদশকে এবং লগ্নকে দৃষ্টি দিয়ে থাকবে, এবং তার চতুর্থ দৃষ্টি থাকবে আপনার 9 হাউসে ভাগ্যস্থানে। তো এইখানে মঙ্গল এবং শুক্রের কন্ডিশন কিন্তু আপনাকে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাতে কিন্তু বেশ কিছু ফায়দা প্রদান করে থাকবে। এবং বাড়িতে কোনো আধ্যাত্মিক গুরু বা কোনো টিচার, পিতৃস্থানীয় ব্যক্তি, তাদের আগমন বাড়তে পারে, তাদের সঙ্গে সান্নিধ্য আপনার হতে পারে, এবং তাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা আশীর্বাদ কিন্তু আপনি লাভ করতে পারেন, যেটা পরবর্তী জীবনে আপনার চলার জন্য পাথেয় হয়ে থাকবে। মঙ্গলের গোচরে আপনার পায়ের নিচের অংশ ছোটোখাটো চোটাঘাত লাগা, অ্যাক্সিডেন্টের যোগ তৈরি হচ্ছে। এই জায়গাটা আপনাকে একটু দেখে শুনে চলা দরকার। পরের বিষয়টা হচ্ছে যে এইখানে আরও কয়েকটা বিষয় আপনাদেরকে একটু সাবধান সতর্ক হয়ে চলা দরকার। সেটা হলো যে আর্থিক উন্নতি, আর্থিক প্রসার, এই জন্য মঙ্গল এবং শুক্রের গোচরটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং আপনার দ্বিতীয় রাহু থাকবে, এবং অষ্টমে কিন্তু কেতু থাকবে। শত্রুতার একটা জায়গা আপনার লাইফে থাকছে, এবং সেভিংসের জায়গাটা কিন্তু এই সময় উড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, যতক্ষণ না পর্যন্ত রাহু ডিসেম্বরের 9 তারিখ পর্যন্ত আপনার লগ্ন রাশিতে প্রবেশ না করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার খরচার জায়গাটা কিন্তু আনএক্সপেক্টেড বাড়তে থাকতে পারে। কারণ সে কিন্তু এখন খুব ক্লোজে চলে এসছে আপনার লগ্ন রাশি সাপেক্ষে 5 ডিগ্রির কাছাকাছি সময়। এটা কিন্তু একটু নেগেটিভ জায়গা। এবং পজিটিভ হচ্ছে যে আপনার সপ্তমে কিন্তু বৃহস্পতি দেবের গোচর। বৃহস্পতি এইখানে অক্টোবর পর্যন্ত থাকবে, শেষ দিন পর্যন্ত। তারপর নভেম্বরের 1 তারিখে সে পরবর্তী রাশি সিংহে চলে যাবে আপনার অষ্টমে। তার সপ্তমে বৃহস্পতির গোচর হওয়াতে কিন্তু আর্থিক ক্ষেত্রে বেশ খানিকটা চাপের মধ্যে পড়বেন। এই সময় বিজনেস, ব্যবসা বাণিজ্য কিন্তু ফল ডাউন হওয়ার একটা চান্সেস আপনার জন্য থাকছে। এই জায়গাটা একটু মাথায় রেখে চলা দরকার। 2 নম্বর বিষয় হচ্ছে স্পাউসের সঙ্গে ছোটোখাটো বিষয় নিয়ে মতবিরোধ হওয়া, তার সঙ্গে ঠিকঠাক মতো না পারা। কিছু কিছু ক্ষেত্রে যাদের এখনও বিয়ে করেননি, বিবাহের যোগ চলছে, ফাইনাল কথাবার্তা হওয়া বা দেখাশোনা হওয়া এবং বিয়ে হওয়ার মতন যোগ কিন্তু এই সময় তৈরি হবে। তবে সবচেয়ে বড় জিনিস, যাদের এখন বিয়েটা হচ্ছে না বা এই সময় হচ্ছে না, তাদের জন্য কিন্তু এই সময় মোটামুটি একটা ফাইনাল হয়ে যাওয়া। এবং বৃহস্পতি যখন সিংহে গিয়ে আবার বক্রি অবস্থায় ফেরত আসবে কর্কটের ঘরে, তখন কিন্তু এটা মোটামুটি আপনাদের জন্য খুব ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। আর বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে বৃহস্পতির গোচর কিন্তু আপনাকে বেশ অ্যাক্টিভ অবস্থায় রাখবে, কারণ আয় ইনকাম বাড়াবে। বিদেশ যাওয়ার ক্ষেত্রে, বিদেশের মুভ করার ক্ষেত্রে বৃহস্পতি পূর্ণ ফল দেওয়ার অবস্থায় আছে, এবং কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু মারাত্মক পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। আর আপনার পদ পজিশন, আপনি লাইমলাইটে আসবেন, এটা আপনাদের জন্য কিন্তু ওয়েল অ্যান্ড গুড একটা পোস্টিং থাকছে। এর বাইরে বুধের একটা গোচর হচ্ছে। বুধ হলো আপনার 6 হাউসে বকরি ছিল, সে এখানে মার্গী হচ্ছে অগস্টের 23 জুলাই মাসের 23 তারিখে। আফটার দেন সে 6 তারিখে, অগস্টের 6 তারিখে সে কর্কটে চলে আসবে আপনার সপ্তমে, এবং সেইখান থেকে সে 23শে অগস্ট আবার সে সিংহ রাশিতে চলে যাবে আপনার অষ্টম ঘরে। এবং আগামী 8ই সেপ্টেম্বর সে আবার সিংহ থেকে কন্যা রাশিতে সক্ষেত্রে হবে। এই কাছাকাছি সময় বুধের অনেকগুলো গোচর হচ্ছে। আমি মাঝখানে আলোচনার ভিতরে বুধের আলোচনাটা করে ফেলবো। তবে কি মাসের মধ্যিখান থেকে, মানে সময়টা অর্থাৎ 8 তারিখের পর, 7 তারিখের পর থেকে মোটামুটি 22-23 তারিখ পর্যন্ত মকরের জন্য কিন্তু এই মাসে খুব ভালো সময় থাকছে। বিজনেসের জন্য, কর্মের জন্য, আর্থিক ডেভেলপমেন্টের জন্য করা প্রচেষ্টাগুলো এই সময় কিন্তু কাজে লাগবে, এবং ব্যাংক ব্যালেন্স কিন্তু এই সময় যথেষ্ট পজিটিভ হওয়ার একটা সুযোগ এই সময় থাকছে। পজিটিভ ট্রানজ্যাকশন আছে এই সময়টা মকরের জন্য। সময়টা সব দিক থেকে কাজে লাগাতে সচেষ্ট হন, দেখবেন সব দিক থেকেই কিন্তু
আপনি বেনিফিটেড হবেন প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন প্রত্যেকটা জায়গাতে। চলে যাব দ্বিতীয় পর্বের আলোচনায়, প্রতিদিনের রাশিফল। মকরের জন্য এই সময়টাতে 1 তারিখ এবং 2 তারিখে মানি ফ্লোর জায়গা ভালো থাকবে। এই সময় সচেষ্ট হলে কিন্তু ব্যাংক ব্যালেন্স একটু ফুলে ফেঁপে উঠবে, পার্সটাও কিন্তু বেশ ভালো অ্যাক্টিভ অবস্থায় থাকবে। বিজনেসের ক্ষেত্রে পেশার ক্ষেত্রে লাইমলাইটে আসবেন এবং সম্মান খ্যাতি প্রতিষ্ঠা এই সময় আপনার ক্ষেত্রে খুব ইজিলি আসবে। শাশুড়ির সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। 3 এবং 4 তারিখে কমিউনিকেশন খুব ভালো হবে। এই সময় আপনার হায়ার অথরিটির সঙ্গে বসের সঙ্গে সম্পর্ক ভালো হবে। কোনো সুযোগ অপরচুনিটি এই সময় ক্রিয়েট হবে, কোনো অফার আপনি পেতে পারেন বিজনেসের ক্ষেত্রে। আর ভাগ্যেরও কিছু ডেভেলপমেন্ট পাবেন, পিতা পিতৃস্থান ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন। মোটামুটি সময়টা উপভোগ্য হবে আপনার জন্য। দূরযাত্রার জন্য না হলেও মোটামুটি কাছে পিঠে ঘোরাঘুরির জন্য ভালো সময় থাকবে। 5 তারিখ এবং 6 তারিখ মকরের জন্য কিন্তু এই অগস্ট মাস যথেষ্ট ভালো যেতে পারে। এই সময় কাজের ব্যস্ততা চাপ অনুভব করবেন এবং এটা সময় মতন কমপ্লিটও করতে পারবেন। মন মেজাজ কিন্তু সব দিক থেকে ভালো থাকবে। বন্ধুস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন। কর্মের উন্নতি প্রসার দেখতে পাবেন। আর্থিক ক্ষেত্রে যথেষ্ট শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। মোটামুটি চেষ্টা তদবির চালালে এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো যাবে। 7 তারিখ এবং 8 তারিখ 7 তারিখ এবং 8 তারিখ কাজকর্মের ক্ষেত্রে প্রচারণা থাকবে। সন্তানের পড়াশোনায় কিন্তু অ্যাক্টিভিটি বৃদ্ধি পাবে। আপনার কিন্তু কোনো প্রফেশনাল কোর্স করতে চাইলে তার জন্য ভর্তি হতে চাওয়া, অ্যাডমিশন নেওয়া এই ধরনের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন। যারা গবেষণামূলক কাজের সঙ্গে জড়িত হতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু পজিটিভ হবে। কৃষিকাজের সঙ্গে বা কৃষির ডেভেলপমেন্টের বা কৃষি সংক্রান্ত পড়াশোনা করছেন, ভূগর্ভস্থ মিনারেলস নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা মার্ভেলাস থাকছে। যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন, বিদেশ সংক্রান্ত বিষয় কমিউনিকেট করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সময় মার্ভেলাস ফল প্রদান করবে। 9 তারিখ এবং 10 তারিখ আর্থিক ক্ষেত্রে চরম উন্নতির জায়গা পেয়ে যাবেন। বিশেষ করে যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন তাদের জন্য কিন্তু এই সময়টা মোটা দাগে একটা সাফল্যের জায়গা আমি দেখতে পাচ্ছি। প্রতিযোগিতা থাকবে, প্রতিযোগিতায় সাকসেস পাবেন। আর আশেপাশে শত্রুর একটা ভাবাপন্ন মানসিকতা হবে, কিন্তু শত্রুর এগেনস্টে আপনি জয় পাবেন। আর যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টা বড়সড় সাকসেসের জায়গা আমি কিন্তু দেখতে পাচ্ছি। 11 এবং 12 মকরের জন্য কিন্তু আরেকবার লাইমলাইটে আসার সময়। এই সময় আপনার বিজনেসের ক্ষেত্রে পেশার ক্ষেত্রে বড়সড় সাকসেস অ্যাচিভমেন্ট এটা আপনি পেয়ে যাবেন। কর্মের উন্নতি প্রসার পাবেন। আর্থিক ক্ষেত্রে যথেষ্ট সুবিধাজনক অবস্থায় পৌঁছাতে পারবেন। যারা বিজনেসের সঙ্গে যুক্ত, পেশায় যুক্ত, ডাক্তার, উকিল, জ্যোতিষবাবু যারা আছেন, রত্নপথরের বিজনেস যারা করছেন, ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টা কিন্তু মার্ভেলাস যাবে। লাইমলাইটে আসবেন এবং খ্যাতি প্রতিষ্ঠা উভয় দিক থেকেই কিন্তু প্রতিষ্ঠা পাবেন। 13 এবং 14 তারিখ মকর রাশির জন্য কিন্তু আরেকটু চাপের দিন, কিন্তু এই সময় হয়তো ব্যয় হতে পারে। ছোটোখাটো চোট আঘাত লাগা, পেটের হজমজনিত জটিলতায় কষ্ট পাওয়া, এই ধরনের কিছু একটা নেগেটিভিটি থাকবে। কারণ নেই, কিন্তু তারপরে মন খারাপ হওয়ার একটা ব্যাপার মকরের ক্ষেত্রে এই সময় কিন্তু আসতে পারে। যুক্তিযুক্ত কারণ ছাড়া কিন্তু আকস্মিকভাবে মন খারাপ হওয়া, বিষণ্ণতায় ভোগার একটা সম্ভাবনা এই সময় থাকবে। তবে কি আমি বলবো গিয়ার আপ করেন, চার্জ আপ করেন এবং নিজের কি করলে আপনার মধ্যে চাঙ্গাভাব অনুভব করবেন সেই কাজগুলো করেন। এবং সবচেয়ে বড় কথা হলো কি, এই সময় আপনি চেষ্টা চালালে কিন্তু পুরনো পাওনা গন্ডা অনেকাংশেই আদায় করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে ঋণ মওকুফেরও সুযোগ পাবেন। আপনার ক্ষেত্রে ঋণ পরিশোধের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট স্মরণীয় হয়ে থাকার সম্ভাবনা থাকছে। কোনো গিফট উপঢৌকন এই সময় পেতে পারেন। মকরের ক্ষেত্রে এই চান্সটা এই সময় কিন্তু যথেষ্ট বেটার থাকছে। মাসের মধ্যিখানে 15, 16, 17 মকরের জন্য এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টা কিন্তু আপনার হারানো গৌরব ফেরত পাওয়ার জন্য আরও একটু সুবিধাজনক অবস্থানে আপনি চলে যাবেন এবং বিষণ্ণতায় ভোগা, শারীরিকভাবে ঠান্ডাজনিত সমস্যা, কোল্ড অ্যালার্জি এটাতে ভুগতে হতে পারে এই সময়। তবে কি মানি ফ্লো কিন্তু এই সময় ভালো থাকবে। একটু সচেষ্ট হলে কিন্তু আপনার লাইমলাইটে আসা, পদ পজিশন বৃদ্ধি পাওয়া, এইগুলো কিন্তু আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পজিটিভ জায়গা। চেষ্টা করলে এই সময় কিন্তু আপনার মানি ফ্লো এবং আর্থিক কন্ডিশন উভয় কিন্তু ভালো হবে। আপনার কথার মূল্য কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। 18 এবং 19 তারিখ কর্মের উন্নতি প্রসার দেখতে পাবেন। কাজের ব্যস্ততা থাকবে, অনেক কাজের চাপ থাকবে, সব কাজ শেষ করাটা মুশকিল হবে। তারপরেও কিন্তু আমি বলবো লেগে থাকলে কিন্তু কাজের চার্ম আসবে এবং সফলতার আপনার পাবেন। 20 এবং 21 তারিখ এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে আরও একবার কিন্তু আপনি মানসিকভাবে চাঙ্গাভাব অনুভব করবেন। বিশেষ করে যারা বিদেশ থেকে টাকা পান বা বিদেশি টাকা আসে, বিদেশ থেকে টাকা আসে বা ফরেন কারেন্সির মাধ্যমে যাদের পেমেন্ট হয়, বা যারা বিভিন্ন রকমভাবে ঘোরাঘুরির কাজ করেন,
ট্যুর ট্রাভেলের কাজ করেন, প্রচুর ঘুরতে হয়, এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতে হয়, মুভেবল জব করেন, তাদের জন্য মার্ভেলাস টাইম যাবে। হোটেল রেস্টুরেন্টের বিজনেস, ট্যুর ট্রাভেলের বিজনেস এই সময় কিন্তু আরও একবার চাঙা ভাব অনুভব করবেন, এবং ফাইন্যান্সের জায়গাটা আপনার কিন্তু এই সময় ওয়েল অ্যান্ড গুড আমি দেখতে পাচ্ছি। পরের জায়গা হচ্ছে 22, 23, 24, এই সময় ব্যয় একটু বৃদ্ধি পেতে পারে, আর্থিক ক্ষেত্রে একটু চাপ অনুভব করবেন, কিন্তু কাজগুলো সব প্রপারলি শেষ করতে পারবেন, এটা আপনাদের জন্য ভালো হবে। আর প্রোগ্রেস কিন্তু যথেষ্ট স্ট্রং থাকবে। 25 এবং 26 তারিখ এই সময় কিন্তু নিজের মধ্যে নিজেকেই গিয়ার আপ করার, চার্জ আপ করার রসদ আপনি পেয়ে যাবেন। এই সময় লাইমলাইটে আপনি আসতে পারবেন আরও একবার, সাকসেস এই সময় বৃদ্ধি পাবে যথেষ্ট পজিটিভলি, এবং আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি প্রসার এটা আপনারা পাবেন। কর্মের উন্নতি প্রসারের ক্ষেত্রে নেওয়া কাজগুলো আসবে। স্পাউসের সঙ্গে একটা মিষ্টিমধুর সময় কাটাতে পারবেন। যারা স্বপেশায় আছেন, বিজনেস করছেন, তাদের জন্য কিন্তু খ্যাতি, প্রতিষ্ঠা, ব্যস্ততা, মানি ফ্লো সব কিছুই কিন্তু আপনার জন্য ফেভারেবল হবে। 27, 28, 29 এই সময় মাসের শেষের দিকে একেবারে মানি ইনকামের ক্ষেত্রে এবং মানির সেভিংসের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। এই সময় একটু বুঝে শুনে খরচা করলে আপনার সেভিংসটা ভালো হবে, এবং অপ্রাসঙ্গিক ব্যয় থেকে আপনি দূরে থাকতে পারলে কিন্তু আরও মার্ভেলাস হবে। স্পাউসের সঙ্গে একটা মিষ্টিমধুর সময় কাটাতে পারবেন। পাওনা আদায় হওয়ার জন্য খুব ভালো টাইম এই সময়। আর অনেক পুরনো পাওনা এই সময় আদায় করতে পারবেন, এবং কাছের মানুষের সঙ্গে, স্পাউসের সঙ্গে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার জন্য ভালো টাইম। মাসের শেষের দুদিন 30 এবং 31 তারিখ এই সময় কিন্তু কমিউনিকেশন খুব ভালো হবে। আপনার বিজনেসের পার্টনার, বিজনেসের কাস্টমার, এদের সঙ্গেও সম্পর্ক কিন্তু খুব ভালো হবে। আর্থিক ক্ষেত্রে উন্নতির জায়গা যথেষ্ট ভালো পাবেন। আর সেলস মার্কেটিংয়ের জায়গায় যারা কাজ করছেন, ঘুরে ঘুরে যারা কাজ করেন, তাদের জন্য মার্ভেলাস হবে। আর সবচেয়ে বড় কথা, যারা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করেন, ইউটিউব, ফেসবুক বা নাটক বা নোভেলের সঙ্গে যুক্ত বা বিভিন্ন খেলাধুলার সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টা মারাত্মক শুভ টাইম হিসাবে দেখা যাচ্ছে। এই সময়টা কিন্তু আপনারা লাইমলাইটে আসতে পারবেন, এবং মানি ফ্লোর জায়গা, খ্যাতির জায়গা কিন্তু যথেষ্ট ভালো থাকবে। মোটামুটি এই ছিল অগস্ট মাসের জন্য আপনার রাশি লগ্ন যখন মকর, তার ফলাফল নিয়ে আলোচনা করলাম সংক্ষিপ্ত। এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, চেষ্টা করব তার উত্তর দিতে। বা আপনারা কোন বিষয় নিয়ে জানতে চান, কোন বিষয়ে আলোচনা করলে আপনাদের উপকৃত হবে, সেই নিয়ে কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমি আরও সেই বিষয়ে অনুষ্ঠান করতে উৎসাহ পাবো। আর যথেষ্ট পরিমাণ লাইক শেয়ার করবেন, কারণ আপনার লাইক শেয়ারের মাধ্যমে আমি আরও বেশি উৎসাহিত হই এবং নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হতে চেষ্টা করি। সবাইকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য। সামনের দিন আবার দেখা হবে। এই পর্যন্ত বিদায় নিচ্ছি। নমস্কার।